বাজারে গিয়েছিলাম, দুটো নারকেল নিয়ে আসলাম। আর এই যে 3 রকম মাছ আনলাম আর মাংস নিয়ে আসলাম। এখন এখানে আছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ নিয়ে আসলাম। আর এই যে একটা মাছ। আর একটু তেলাপিয়া মাছ, ছোট তেলাপিয়া মাছ পেলাম তাই নিয়ে আসলাম। আর ডিমও আনা হয়েছে। আর এদিকে মাংস রয়েছে, চিকেন নিয়ে আসলাম। এই যে চিকেন আনা হয়েছে, তেলাপিয়া মাছ। এই যে মাছ ধুতে ধুতে রান্না বসিয়ে দিয়েছি। এই যে ঘটকচু সিদ্ধ করে রেখেছিলাম, এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি। অনেকটা দেরি হচ্ছে। এই যে পেট মোটা মাছ দিয়ে ঘটকচুটা রান্না করব। এই যে কষাচ্ছি। এখন ঘড়িতে বাজে 1টা 5। আবার স্কুলে যেতে হবে, সব কাজ সেরে 2টোর মধ্যে রেডি হতে হবে। 1 ঘন্টার মধ্যে সব কাজ সারতে হবে। এদিকে এইটা রান্না করছি। আর এদিকে দেখুন চিংড়ি মাছ মাকে পাঠাবো কিছুটা চিংড়ি মাছ, তাই হাত ধুয়ে ধুয়ে মাছ বাছছি আর এদিকে রান্না করছি। আর এদিকে কচু শাক সিদ্ধ করে রেখেছিলাম। কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে বানাবো। অল্প একটু কচু, আর এখানে যেরকম কচু ছোট ছোট গাছ পাওয়া যায়, ডান্ডি শুদ্ধ পাতা, সেটাই সিদ্ধ করে রেখেছিলাম, ওটা বানাবো। আর এদিকে ভাত বানানো হয়ে গেছে। অনেক তাড়াহুড়োর মধ্যে রয়েছে এখন। এখন সব মাছ বাছতে পারবো না। অল্প করে মাছ বেছে মাকে পাঠিয়ে দেবো, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো, পরে রান্না করব। আর এদিকে ডিম আনা হয়েছিল, সব জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রেখেছি ডিম। আর এদিকে এক একটা করে সব মাছ ধুয়ে ধুয়ে রেডি করে রেখেছি, সব ডাব্বায় ডাব্বায় ভরে মাছ মাংস সব করে রেখেছি। আর শুধু এই মাছটাই বাকি আছে। এই যে তরকারিতে ঝোল দিয়ে দিলাম। আর আজকে সকালবেলা বাচ্চাদের বানিয়ে দিয়েছিলাম ধোসা ধনেপাতার চাটনি। এই যে মাছটা একদম সাদা সিম্পল তরকারি আমার রান্না হয়ে গেছে, কচু দিয়ে রুই মাছের ঝোল। আর এদিকে দেখুন কচু শাকটা রান্না করব। চিংড়ি মাছটা অল্প করে বেছে নিলাম ঘড়ির সাথে। এখন বাজে প্রায় 1:45। ঘড়ির সাথে আর দৌড়ে পারছি না, বাচ্চাদের 2টোর মধ্যে রেডি হতে হবে। এখনও রান্নাঘর দেখুন সব ছড়ানো ছিটানো রয়েছে। এই কচু শাকটা রান্না বসিয়ে দেবো, আর তারপরে বেরোবো। আবার কচু শাকটাও বসিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ সব ভেজে নিয়েছি। এবার কচু শাকটা দেবো। একদম অল্প পরিমাণে কচু শাক, এখানে যেমন যা পাওয়া যায় সেই হিসাবেই রান্না। আর 2জন মানুষ খাবো। আর এদিকে চিংড়ি মাছ কিন্তু ভেজে রেখে দিয়েছি, চিংড়ি মাছগুলো লাস্টে দিয়ে দেবো। ভাজা হতে থাকুক, এখন আমি চলে যাব ঘর পুছতে। এদিকে রান্নাঘরের সব বাসনপত্র মাজা হয়ে গেছে, গ্যাসটাও মোটামুটি করে পুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। রান্না করতে করতেই পুছে নিচ্ছি, কিছু করার নেই, টাইম হয়ে গেছে। টাইম যত হয়ে গেছে আর রান্নাটা করতেও দেরি হবে, একটু আস্তে আস্তে হতে থাকুক। আর এদিকে আমি রেডি হতে থাকবো, জন্য রান্নার অপেক্ষা করিনি। রান্না করতে করতেই পরিষ্কার করছি, লাস্টে একবার পুছে নিলে হয়ে যাবে।
স্কুল থেকে বন্ধুরা চলে এসেছি, কচু শাকটা পুরো কমপ্লিট করে যেতে পারিনি। আবার এসে আবার একটু গ্যাসটা ধরিয়ে দিলাম, এই চিংড়ি মাছটা দিয়ে এখন আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আরো এই যে বাচ্চারা স্নান টান করে রেডি, প্যান্জামা এনো খাবার। বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এসেছি, স্নান হয়ে গেছে। আর এই যে মামাম খাচ্ছে ধোসা। বাবানকে সকালে দুজনকেই ধোসা বানিয়ে দিয়েছিলাম, বাবান শেষ করেনি ডাব্বা, সেটাই ও ধোসা ভালো খায় তাই একটু খাচ্ছে। আর ভাত দিয়েছি, মাছ দিয়েছি, দেখি কি খায়। আর এই যে এরও স্নান হয়ে গেছে। কি বলবো বন্ধুরা, স্নান করে অনেক কাজ ছিল, তাড়াহুড়ো করে গেলাম স্কুলে। স্কুল থেকে এসে দেখি এইখানে একদম ঘরের দুয়ারের সামনে কুকুর হোক বিড়াল হোক পেচ্ছাপ করে রেখে দিয়েছে। আবার সেই ওই মাথা দিয়ে ফিনাইল দিয়ে ধোয়ালাম, পুরো অত পর্যন্ত সব ধোয়ালাম, চপ্পল ধোয়ালাম। আবার বাচ্চারা তো স্নান করলোই, আমিও নিজেও স্নান করলাম। নিজে স্নান করে এই যে চপ্পল টপ্পলগুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, আমারটা বাইরে রেখেছি, পরে যাব তাই। আর এদিকে কচু শাকটা এখন বাচ্চাদের খাওয়াবো, ছেলেকে তো খাইয়ে দিতে হবে, মেয়ে নিজে হাতে খেয়ে নেয় তাও একটু। আর কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা এখন একটু আস্তে আস্তে হোক, হয়ে গেছে বলতে গেলে, পুরো কমপ্লিট করে যেতে পারিনি। আর এদিকে কিছুটা মাছ মামামের জন্য ভাজা রেখে দিলাম, আর কিছুটা মাছ এর মধ্যে দিলাম। কচু শাকের মধ্যে চিংড়ি মাছ দিলে তো মামাম খাবে না, তাই কচু শাকের মধ্যে দিলাম না। আর এদিকে মেশিন চালু করেছি, এসে যাওয়ার আগে এত তাড়াহুড়ো, মানে যেদিনই মাছ নিয়ে আসি না কেন খুব তাড়াহুড়ো বাঁধে। সাফ সাফাই করা, পরিষ্কার করা, অনেকটা সমস্যায় পড়ে যাই মাছ নিয়ে আসতে গেলে, দেরি হয়ে যায়। কিন্তু কি হয়, এক সপ্তাহের মাছ, এক সপ্তাহের জন্য কোনো টেনশন থাকে না যে আবার বাজারে যেতে হবে, মাছ আনতে হবে, এই যে সেই টেনশনটা থাকে না। এখন এটা গ্যাসটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে যাব বাবানকে খাওয়াতে।